আসসালামু আলাইকুম গাইস, সাকিব স্যানিটারিয়ান ইলেকট্রিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আসলাম একটি বাথরুমে কাজ করার জন্য। তো ওয়ালে পানি দিয়ে নিচ্ছি যাতে ধুলোবালি কামড়ে। তো এখন দাগ দিয়ে নিচ্ছি কোথায় কোন পয়েন্টটা হবে। এই বাথরুমে গরম ঠান্ডা হবে, তো সুন্দর মতো দাগ দিয়ে নিলাম, মাপ মতো দাগ দিয়ে নিলাম। এখন ওয়াল কাটিং করছি, দেখেন কিভাবে ওয়াল কাটিং করি। সব সময় সেফটি দিয়ে ওয়াল কাটিং করতে হয়, কারণ ওয়াল কাটার সময় অনেক রিস্ক। তো আমরা সব সময় সেফটি দিয়ে ওয়াল কাটিং করি, আমাদের জন্য দোয়া করবেন। ওয়াল কাটার সময় অনেক ধুলোবালি উঠে, তো আমরা সব সময় মাস্ক বা চোখের চশমা, মাথায় গামছা দিয়ে ওয়াল কাটিং করি। ওয়াল কাটার সময় সেফটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ একটু সতর্ক না হলেই না। তা এখন দেখছেন আমরা গ্রুপ করে দিচ্ছি যাতে ভাঙতে খুব সহজ হয়। গ্রুপ করে দিলে ভাঙতে খুব সহজ হয়। তো গ্রুপ কাটার সময় অনেক সতর্ক থাকতে হয়, তো আমরা সব সময় সতর্ক থাকি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো এখন গ্রুপ কাটা শেষ, তো এখন গ্রুপ ভাঙার সময়। তো দেখেন আমরা কিভাবে ভাঙি, শ্রেণী হাতুড়া দিয়ে ভাঙতে খুব কষ্ট হয়, তবু আমরা করে থাকি এই কাজগুলো। তো এখন দেখতে পারতেছেন যে বক্স করছি, দেখেন কি সুন্দর। বক্স বাড়ি দিলে অনেক তাড়াতাড়ি ভেঙে যায়। তো এইটাই হলো বক্স করার সুবিধা। তো এখন আমাদের গ্রুপ কাটা শেষ। তো দেখেন কেমন হলো, আমাদেরকে জানাবেন যে গ্রুপ কাটাটা আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমরা ঝর্নার চাবিটা ফিটিং করছি। তো 3-4 মিল সকেটে আমরা গাম লাগিয়ে নিচ্ছি। গাম লাগানোর পরে এই যে এখন দেখবেন টাইট দিয়ে দিচ্ছি, এক সাইড টাইট দিয়ে দিলাম সুন্দর মতো, পরে অন্যটাও গাম দিয়ে দিলাম, অন্যটাও এখন সুন্দর করে টাইট দিয়ে দিব। আঠা দিয়ে টাইট দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখন টাইট দেওয়া শেষ আমাদের, দেখুন। তো এবার আমরা মাপ মতো একটা শর্ট পিচ কেটে নিব। তো 3-4-এরটা আগে কাটবো। তো দেখেন আমরা আধুনিক যন্ত্রপাতিতে কাজ করি, কাটার দিয়ে আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা 3-4 পাইপ, তো সুন্দর করে কেটে নিলাম। এখন 1 ইঞ্চিটাও আমরা এইভাবেই কেটে নেব। শর্ট পিসটা খুব গুরুত্বপূর্ণ এইসব কাজে। তো এখন দেখেন কাটার দিয়ে 1 ইঞ্চিটাও সুন্দর করে, কি সুন্দর করে ফিনিশিং আসে। এই কাটার দিয়ে কেটে নিলে সৌন্দর্য বৃদ্ধি পায়। এখন 2টা টি কানেকশন করব, একটা টি ট্যাঙ্কি থেকে আসবে এবং একটা টি ঝর্নার জন্য চলে যাবে। তো এখন মাপ নিয়ে নিচ্ছি। তো মাপ নিয়ে আমরা সুন্দর করে কেটে নেব। তো যতটুকু দরকার ততটুকুই কেটে নিলাম। কাটার দিয়ে কাটলে অনেক সুন্দর হয়। কেটে নেওয়ার পর এখন শর্ট পিসটা সুন্দর করে টিয়ের মধ্যে লাগিয়ে দিব। তো ভালোভাবে গাম লাগিয়ে দিব, এতে সুন্দর করে টিকসই হবে এবং কাজটা অনেক সুন্দর হবে। তো দেখেন একটা টির সাথে আর একটা টি কানেকশন করব। তো আবার টিয়ের মধ্যে গাম দিয়ে দিলাম এবং শর্ট পিসের মাথার ভিতরে গাম দিয়ে দিলাম, এখন লাগিয়ে দিয়ে এখন মেজারমেন্ট করব যাতে সোজাটা ঠিক থাকে। এখন বেসিংয়ের জন্য একটা পয়েন্ট রাখতে হবে। তো পয়েন্টের জন্য মাপটা নিয়ে নিলাম, মাপটা নিয়ে সুন্দর করে মাপ অনুযায়ী কেটে নেব। তো দাগ দিয়ে দিলাম। এখন এখন কাটার দিয়ে সুন্দর করে কাটবো। পাইপগুলো কাটার দিয়ে কাটলে অনেক সুবিধা হয়। তো সুন্দর করে কেটে নেওয়ার পর এখন সুন্দর করে গাম দিয়ে দিব। এলবোর মাথাত গাম দিয়ে দেবো এবং শর্ট পিসের মাথাত গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। এলবোটা লাগানোর পর এখন আমরা টিয়ের ভিতরে গাম দিয়ে দিলাম এবং শর্ট পিসের মাথায় গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। তো লাগানোর সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে যে সোজাটা ঠিক আছে না। তো এই জন্য আমরা ওয়াটার লেভেল ব্যবহার করছি। তো দেখেন আমরা কিভাবে ওয়াটার লেভেল ব্যবহার করে লাইনটি সোজা করি। এখন আমরা খাড়া পাইপটা মাপ নিয়ে নিচ্ছি, মাপ নিয়ে কেটেও নিলাম। তো এখন দেখেন আমরা খাড়া পাইপটার সাথে সংযোগ করব। তো এখন টিয়ের মাথায় আমরা গাম দিয়ে দিলাম এবং শর্ট পিসের মাথায় আমরা গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। লাগানোর পর যাতে পাইপটা আটকে থাকে এই ব্যবস্থা করতে হবে। তো এই ব্যবস্থা করার জন্য আমরা একটা স্টিল তারকাটা নিয়ে সাইড দিয়ে মেরে দেব যাতে সুন্দর মতো আটকে থাকে। এখন একটা টিয়ের সাথে শর্ট পিসটা লাগালাম। লাগানোর পর এখন ফ্লোর থেকে আমরা 32-এ একটা টেপ কলার বানিয়ে দিব। তো টেপ কলারের মাপটা নিয়ে নিলাম এবং শর্ট পিসের মাপটাও নিয়ে নিলাম। তো এখন দেখেন শর্ট পিসটার দাগ দিয়ে কেটে নিচ্ছি। তো কাটার দিয়ে কাটছি। আসলে সিবিপি স্রেপ কাটার দিয়ে কাটাটাই ভালো। কাটার দিয়ে কাটার পর আমরা এখন গাম দিয়ে দেব এবং টিয়ের সাথে সংযোগ করে দেব শর্ট পিসটা। তো
তো শর্ট পিসটা ডিয়ের সাথে সংযোগ করার পর এখন শর্ট পিসের এক মাথায় আমরা গাম দিয়ে দিলাম এবং টিয়ের আরেক মাথায় আমরা গাম দিয়ে দিই, সুন্দর করে লাগিয়ে দেবো। এবং লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের মূল কাজ হলো যে সোজাটা ঠিক আছে কিনা। তো দূর থেকে দেখতেছি যে সোজাটা ঠিক আছে কিনা, তো ঠিক থাকলো ওকে। এখন আমরা ঝর্ণার মাপটা নিয়ে নিব। তো ঝর্ণার মাপটা আমরা সবসময় 45 ইঞ্চিতে দিই। তো 45 মাপটা নিয়ে এখন শর্ট পিসের একটা মাপটা নিয়ে নিব। তো শর্ট পিসের মাপটা নেওয়ার পর এখন হালকা একটু ঝর্ণার চাবিটা বাজে, তাই আমরা একটু হালকা ক্লিয়ার করে নিচ্ছি। তো ক্লিয়ার করে নেওয়ার পর আমরা এখন শর্ট পিসের পাইপটা কাটবো। তো শর্ট পিসের পাইপটা কেটে নিলাম। শর্ট পিসের কাঠটা কেটে নেওয়ার পর এখন ঝর্ণার চাবিটার সাথে আমরা সংযোগ করে দিব শর্ট পিসটা। তো দুটার সাথে গাম দিয়ে এখন লাগিয়ে দিলাম। দেখুন এখন গাম লাগানোর পর আমরা শর্ট পিসের মাথায় গাম লাগিয়ে দিব এবং টিয়ের মাথায় গাম লাগিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। এখন আমার মূল কাজটা দেখতে হবে যে সোজা আছে কিনা। তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সোজাটা। দেখার পর এখন ঝর্ণার মাপটা নিয়ে নিব। ঝর্ণার মাপটা নিয়ে নিচ্ছি। এখন ঝর্ণার মাপ অনুযায়ী পাইপটা আমরা সুন্দর করে কেটে নিব। তো এখন কেটে নিচ্ছি, দেখেন কাটার দিয়ে আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। এখন কাটা দিয়ে কাটলে অনেক সুন্দর হয়। তো শর্ট পিসটার সাথে আবারও গাম লাগিয়ে দিলাম এবং এলবোর সাথে আবারও গাম লাগিয়ে আমরা সুন্দর করে লাগিয়ে দেব। এখন আমরা শর্ট পিসে গাম লাগিয়ে দিব এবং ঝর্ণার চাবিতে গাম লাগিয়ে দেব। গাম লাগিয়ে দেওয়ার পর সুন্দর করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমাদের কাজ হলো মেজারমেন্টটা ঠিক আছে কিনা বা মিডলটা ঠিক আছে কিনা। তো আমরা সুন্দর করে মিডলটা দেখে নেব এবং মিডলটা ঠিক থাকলে আমাদের ঝর্ণার কাজটা ওকে হয়ে গেছে। এখন আমরা গরম পানি এবং ঠান্ডা পানির কলটা ওয়াটার লেভেল দিয়ে সুন্দর মতো ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর আমরা এখন স্টিল দাঁড় দিয়ে সুন্দর করে আটকিয়ে দিব। এখন এটা হলো ঝর্ণার চাবি, আর এটা হলো ট্যাপ কল, এটা হলো গরম পানির কল, আর এটা হলো ঝর্ণার পয়েন্ট। তো আর এটা হলো আমাদের বেসিংয়ের একটা কল। তো এই যে আমাদের পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট হলো এখানে একটা লো ডাউনের পয়েন্ট হবে, আর আরেকটা হলো এটা হলো বদনার পয়েন্ট। এই হলো আমাদের কাজ। আমাদের কাজগুলো কেমন হলো জানাবেন কমেন্টে।